নরেন, নরেন, কই গেলা? এই যে ধরো বাজারের ব্যাগ, আর শোনো চাল ডাল তেল রসুন পেঁয়াজ আদা সবজি আর মাছ এগুলো সবকিছু কিন্তু নিয়ে এসো। ঘরে কিন্তু কোনো বাজার সদাই কিছুই নেই। আই থামো, তুমি কি আলু রাখোস নাকি? গত 3 দিন আগে 5 কেজি পেঁয়াজ, 2 কেজি রসুন, 1 কেজি আদা, 7 কেজি মাছ সবই তো আইনা দিছিলাম। তারপরেও তুমি ওইগুলো আবার আনতে বলতেছো কেন? ওমা, সবকিছু শেষ তাই তোমাকে আনতে বলেছি। তোমার যদি মনে হয় যে তুমি না খেয়ে থাকতে পারবে, এগুলো ছাড়া তোমার হবে, তাহলে ঠিক আছে, বাজারে যাওয়ার কোনো দরকার নেই। আমি একটা জিনিস বুঝলাম না, আমাদের এই বাড়িতে আমি তুমি আর আমাদের ছোট বোন, তাছাড়া তো এক্সট্রা কোনো লোক নাই, তাহলে এই বাজারগুলা যাই কই? যাই কই শুনবা ভাইয়া? তাইলে শোনো। মা এনে খারাপ দেখা কি করবো, নবাব বাড়ির ভিতরে যাই। আই হারাম দাদা, বাড়িতে যাওয়া যাব না, বাড়িতে গেলে বেজাল আছে। যদি পুচকে একটা আছে না, যদি দেহে তাইলে আবার তো জামার কাছে কইয়া দিব, ওরা আরেক বেজাল হবো, এই নিয়ে আবো এনে খাই থাক। মা এই ধরো ধরো, এখানে অনেক বাজার আছে, তোমাকে প্রায় 1 সপ্তাহের মতো যাবো গা। এই যে ধরো, এই 1 লাখ টাকা তোমার কাছে রাখো। আর ভাই, তুই না একটা আইফোন কিনতে চাইছিলি, এখানে 50,000 টাকা আছে, এই টাকাটা তুই আইফোন কিনিস। আর মা শোনো, তোমাকে যদি বাজার সদা শেষ হয়ে যায়, তাইলে তুমি হুটহাট করে আইসা পড়ো না, ভাইরে পাঠাই দিও, ও আমার কাছে কইলেই আমি সব রেডি করে রাখবো। জানোই তো বাড়িতে একটা সিসি ক্যামেরা আছে, একবার যদি কোনোভাবে দেখা ফেলায় সব খবর ভাইয়ের কানে দিব। আর এই খবর তো না বিষ ঢালবো, বুঝোই তো আমার সংসারটা নষ্ট হয়ে গেলে তখন তো আর তোমাকে কিছু দিতে পারবো না। এখন তাড়াতাড়ি দাও, টাকাটা ঢেকে নাও ঢেকে নাও। আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে। এইবার বুঝছো তো? শোনো ভাই, তুমি যদি প্রতি ঘন্টায় ঘন্টায় এরকম বাজার করো না, তাহলে বাড়িতে না যাই পড়বো। হিমো দেখ, আমি কিন্তু তোর অনেক ভালো জানতাম, তুই যে মানুষের নামে এরকম উল্টাপাল্টা কথা কস, বানোয়াট কথা কস, এটা কিন্তু একদম ঠিক না। চুপ করো, ও তো ঠিকই বলছে। আচ্ছা তুমি ভালোভাবে ভাইবা বলো তো, এই যে 3টা দিনে এতগুলা বাজার কোথায় গেল? বাস, তোমার কোনো কিছু বলতে হবে না। এইবার আমি বুঝতে পারছি, আমি বিদেশ থেকে আসার পরে তোমার কাছে যখন আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা চাইলাম, তুমি তো আমারে দিলা না। আমি ব্যাংকে গেছিলাম, ব্যাংকে যাই হিসাব করে দেখি ব্যাংকে মাত্র 2 লাখ টাকা। কি রে, আমি এতগুলা বছর বিদেশ কাটাইছি, সেই হিসাব অনুযায়ী আমার ব্যাংক অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা থাকা উচিত, কিন্তু সেই অ্যাকাউন্টে মাত্র 2 লক্ষ টাকা। ও, তার মানে সব কিছু তুমি তোমার বাপের বাড়ি পাচার করো, তাই না? তুমি এভাবে রাগারাগি করতেছো কেন? আসলে আমি আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করছি, আমি কোনো পাচার করি না, আসলে জমা রাখছি জমা। চুপ করো, আর কোনো কথা বলবা না। তুমি কি ভুলে গেছো ওই যে উত্তরপাড়ার শফিক কাকা? সে 10 বছর দেশের বাইরে ছিল, তার ইনকামের সমস্ত টাকা তার বউয়ের কাছে দিছে। শফিক কাকাদের জয়েন্ট ফ্যামিলি, সেদিক চিন্তা করে তার বউ সমস্ত টাকা তার বাপের বাড়ি জমা দিছে। কেন দিছে? সুখে থাকার জন্য। অথচ দেখো, শফিক কাকা যখন টাকা চাইতে গেছে, তাকে লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। আচ্ছা, তুমি যে আমাদের পরিবারের সুখের কথা চিন্তা করে তোমার বাপের বাড়িতে টাকাগুলা রাখছো, এখন আমি যদি টাকাগুলা চাইতে যাই, তাহলে টাকাগুলা দিব? যদি দিত না, তাহলে অনেক আগেই দিত। আমি যখন দেশের বাইরে গেলাম, তখন তোমার মায়ের কাছে অনেক টাকা ছিল, কিন্তু কোনোভাবেই তোমার মা আমার সাহায্য করে নাই। সেই কথা তুমি ভুলে গেছো? বুঝতে পারছি, আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি ভাবছিলাম আমার বাপের বাড়িতে টাকাগুলো পাঠাইলে হয়তো পরবর্তীতে আমরা সবাই অনেক সুখে থাকতে পারবো। আমি আসলে অনেক বড় ভুল করে ফেলেছি, আমার মাফ করে দাও। ভাবি, ভুল তো সেই বুঝলেন, আগে যে বুঝাইতাম তখন তো বুঝেন নাই, কিন্তু এখন সর্বশান্ত হইয়া ভুল বুঝলেন, আমার ভাইয়ের জীবনটা শেষ করে দিলেন।